ফেসবুক রাইট ম্যানেজারের দিন শেষ, কন্টেন্ট প্রোটেকশনের বাংলাদেশ। আপনি আপনার রাইট ম্যানেজারের অ্যাক্সেস খুব দ্রুত সময়ে হারাবেন আর কন্টেন্ট প্রোটেকশন অটোমেটিক্যালি সুইচ হয়ে যাবে। এটা কোনো কথা ভাই? আমার কাছে সবচাইতে বেশি কষ্ট লাগছে ভাই এই বুকের যে বাম পাশে এখন ব্যথা করতেছে, এই রাইট ম্যানেজারটা আমি হারাই ফেলাবো দেখে। আমি 20 থেকে 25 বার আবেদন করেছি, মেবি ওইভাবে মনে নাই। তারপর একবার আমি পাইছি, আজ থেকে 7-8 মাস আগে আমি কন্টেন্ট প্রোটেকশনটা পাইছি, খুব খুশি লাগছিল। তো এখন না আপনি আবেদন করতে পারবেন অটোমেটিক্যালি ভাবে। ফেসবুক মেটা বিজনেস সুইটে আমাদের ঘোষণা করে দিয়েছে, রাইট ম্যানেজারে ক্লিক করে আপনি দেখতে পারবেন, সেটা আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিব। ওরা নোটিশ দিয়ে দিয়েছে যে পয়লা মার্চের পর থেকে আর আপনি রাইট ম্যানেজার অ্যাক্সেস করতে পারবেন না। তবে হ্যাঁ, রাইট ম্যানেজারের কার্যক্রম সম্পূর্ণ বিষয়গুলো আপনারা কন্টেন্ট প্রোটেকশনের মধ্যে পাবেন। যদিও তারা এটা বলেছে, কিন্তু রাইট ম্যানেজার ব্যবহার করার আলাদা একটা মজা ছিল, যেটা কন্টেন্ট প্রোটেকশনের মধ্যে নাই, যেটা আমি নিজে দেখছি আর কি। যদিও আমার চাইলে এখন আমি নিজে সুইচ করতে পারি, সুইচ আমি করবো না, কারণ বললাম ওই যে বুকের বাম পাশে ঝিনঝিন করতেছে, ব্যথা করতেছে। আচ্ছা যাই হোক, কন্টেন্ট প্রোটেকশন আপনি কোথায় পাবেন আমি আপনাকে দেখাই, কিভাবে চেক করবেন যে ফেসবুক আপনাকে দিয়েছে কিনা। তবে এর আগে আমি আপনাদেরকে রাইট ম্যানেজারটা দেখাতে চাই, কারণ কিছুদিন পর তো রাইট ম্যানেজার থাকবে না। অনেকে রাইট ম্যানেজার সম্পর্কে জানতে চাইবে বা কোথায় ছিল এই অপশনটাও জানবে না। তো এই ভিডিওতে আমি দেখিয়ে দিই, যাতে করে পরবর্তীতে আপনি যদি এই ভিডিওটা দেখতে পান তাহলে বুঝতে পারেন যে আসলে কোথায় ছিল। অনেকের আপনাদের রাইট ম্যানেজার কিন্তু পান না আবেদন করার পরেও, তো তারাও বিষয়টা দেখে নেন। আচ্ছা, আমি এখান থেকে ডিরেক্ট চলে আসবো গুগল ক্রোমে এসে গিয়ে আমি এখান থেকে লিখবো মেটা বিজনেস সুইট। এই যে মেটা বিজনেস সুইট, ওরা বলেছে মেটা বিজনেস সুইট থেকে ওটা বাদ দিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে যাবে, অর্থাৎ আপনি আপনার যে অফিসিয়াল অ্যাপস আছে সেটার মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। আগে তো আপনার এই মেটা বিজনেস সুইটের মধ্যে আসা লাগতো। আচ্ছা, এখন এই যে এখানে একটু যদি জুম করি আমি, এখানে দেখতে পাবেন নিচে সির মতো একটা লেখা, আমি জাস্ট এই ডলার আইকনের নিচে যে সি লেখা আছে রাইট ম্যানেজার, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি একটু ছোট্ট করে জুম করি, এই যে দেখতে পারবেন অটোমেটিকভাবে তারা আমাদের একটা নোটিশ জানিয়ে দিয়েছে, এবং এখানে স্পষ্টভাবে তারা বলেছে ইউ ক্যান নাও অ্যাক্সেস ইউর রেফারেন্স লাইব্রেরি অ্যান্ড কন্টেন্ট প্রোটেকশন টুলস ফ্রম ফেসবুক টু গেট স্টার্ট ভিজিট প্রফেশনাল ড্যাশবোর্ড অন ফেসবুক আফটার মার্চ 1, 2026 ইউ উইল নো লঙ্গার বি এবল টু অ্যাক্সেস রাইট ম্যানেজার ইন মেটা বিজনেস সুইট। তো বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারলেন যে আমরা এখন এই 1 মার্চ 2026 পর থেকে, অর্থাৎ ওই দিন কিন্তু অটোমেটিকভাবে সুইচ হয়ে যাবে। চাইলে আপনি সুইচ করতে পারেন এখনই। এই জন্য আপনাকে এখান থেকে গেট স্টার্টে ক্লিক করতে হবে, এবং স্টেপ বাই স্টেপ গেলে অটোমেটিকভাবে আপনার রাইট ম্যানেজারটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। আর আপনি দেখতে পারবেন যে আপনার কন্টেন্ট প্রোটেকশনের কিন্তু ভিতরে রয়েছে, অর্থাৎ প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আপনার এই জিনিসটা পাবেন। তা আমি এখন এটা করবো না ভাই, আমার কাছে খুব কষ্ট লাগতেছে, কারণ আমি এই জিনিসটা খুব কষ্ট করে পাইছি। আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অনেকে আবেদন করে এখন পর্যন্ত পান না, কিন্তু কন্টেন্ট প্রোটেকশন পাবেন। কিন্তু ওরা বলতেছে যে সেম কাজগুলো আপনার এখানে যে প্রোটেকশন দিয়ে রাখছিলেন আপনার ভিডিওগুলো, ওই প্রোটেকশনগুলো কন্টেন্ট প্রোটেকশনের মধ্যেও থাকবে, অর্থাৎ রাইট ম্যানেজারের যে প্রোটেকশনগুলো দিয়ে রাখছিলেন ভিডিওগুলো, ওগুলো আপনি ওই কন্টেন্ট প্রোটেকশনের মধ্যে আর কি পাবেন। এই বিষয়টা ওরা বলছে। তো আমি এখান থেকে কিছু করবো না। এখন আপনি এটা পাবেন কিনা বা পেয়েছেন কিনা হয়তো আপনি খেয়াল করেন না, কিভাবে চেক করবেন সেটা চেক করার জন্য আপনাকে চলে আসতে হবে আপনার অফিসিয়াল ফেসবুকে। তারপর আপনার ফেসবুক পেজে আসবেন, প্রোফাইলে ক্লিক করবেন। এখন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের কথা বলছে ওরা, আসলাম আমরা এখানে। আসার পর এখানে আপনি শুরুতে দেখতে পাবেন আপনার ফেসবুক পেজের নাম এবং উইকলি প্রসেসিং যে অপশনটা লেখা আছে, উইকলি চ্যালেঞ্জ, যেখান থেকে গিয়ে আমরা দেখতে পারি, ওখানে ক্লিক করবেন, নিচে চলে আসবেন, দেখতে পাবেন এখানে ওরা আমাদেরকে লিখে দিচ্ছে কি কন্টেন্ট প্রোটেকশন। তো আমি এই অপশনটাতে ক্লিক করলে অটোমেটিক চালু হয়ে যাবে। আমি তো চালু করবো না, কারণ তুমি ডেট দিয়েছো, ওই ডেটে তুমি নিজে থেকে করে নাও। এটা পাইতে আমার খুব কষ্ট হয়েছে, অনেকে পায় না। তো এই যে ভিডিওটা, এই ভিডিওটার মাধ্যমে আপনাদের আমি কি মেসেজ দিলাম, এটাই মেসেজ দিলাম। অনেকে হয়তো বা হুট করে দেখা গেছে যে আপনারা দেখতে পারেন যে আমার রাইট ম্যানেজার না, চিন্তিত হতে পারেন, চিন্তা করতে পারেন আসলে কারণ কি হলো, আমার রাইট ম্যানেজার কোথায় গেল। তো ফেসবুক কিন্তু বলে দিয়েছে যে আপনার এই রাইট ম্যানেজারটাই কন্টেন্ট প্রোটেকশন হিসেবে সুইচ হচ্ছে। জাস্ট এতটুকুই ভাই, আর বেশি কিছু না। আপনি আপনার কন্টেন্টগুলোকে সুরক্ষিত রাখতে পারবেন, তাতে অন্য কেউ কপি করতে না পারে। দেন কেউ কপি করলে সেটা আপনি দেখতে পারবেন, চাইলে অ্যাকশন নিতে পারবেন। এগুলোই আর কি। এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা বিষয় শেয়ার করা। আশা রাখি ভিডিওটা ভালো লেগেছে, নতুন কিছু তথ্য আপনাদের আমি দিতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, পেজে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য। আর ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।